এই যে মেশিনের উপরে সুতোটা রাখা আছে, এই সুতো রাখা জায়গাটাকে বলে স্পুল পিন। वन फोल्ड, डबल फोल्ड नहीं, वन फोल्ड. ओके ओके नेक लेंथ नेक বিট। നോട്ടില്ലേ കയ്യിൽ? আমি এদিকে সংসার সামলেও কিন্তু আমি টেলারিং ক্লাসটা করতে চাই। যতই আমার কষ্ট হোক তাও আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমি করতেই চাই। কালকে হয়তো আমি নার্ভাস ছিলাম, তার জন্য হয়তো বেশি কিছু শেয়ার করতে পারিনি। আজকে কিন্তু তোমাদের সাথে আমি যা যা শিখবো তাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আমি শেয়ার করব আমার টেলারিং সেকেন্ড ক্লাসে কি হয়, মানে আমি কি শিখি সেগুলো তোমাদেরকেও বলে দেবো। এখন না সকাল 10টা 10 মতো বাজে। আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, একটু দেরি হয়ে গেছে আর কি। মানে সকাল থেকে একটু কাজ ছিল আর খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। টিফিনও রেডি করতে হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারও রেডি করতে হয়েছে। তাছাড়াও সংসারের অনেক কাজকর্ম ছিল, সেই সব কাজকর্মগুলো শেষ করে এই মাত্র আমি ব্লগটা স্টার্ট করলাম আর কি। কালকে হয়তো আমি নার্ভাস ছিলাম, তার জন্য হয়তো বেশি কিছু শেয়ার করতে পারিনি। আজকে কিন্তু তোমাদের সাথে আমি যা যা শিখবো তাই শেয়ার করব। আর সাথে কিন্তু সেলাই মেশিনের যেসব পার্টগুলো আছে সেগুলোর কি নাম সবই শেয়ার করব। আমি এদিকে সংসার সামলেও কিন্তু আমি টেলারিং ক্লাসটা করতে চাই। যতই আমার কষ্ট হোক তাও আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমি করতেই চাই। জানি না কি হবে, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, জানো তোমরা অবশ্যই আমার জন্য একটু দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি শিখে যাই। চলো বেশি কথা বলবো না, এমনিতেই লেট হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা। এখন প্রায় 10টা 15 বেজেই গেছে, 10:30টায় ক্লাস স্টার্ট হয় আর কি। তো চলো আগে আমি বের হই। চলো ক্লাসরুমে পৌঁছাতেই দেখি অনেক স্টুডেন্ট আগেই চলে এসেছে, আবার অনেক স্টুডেন্ট তখনও আসেনি। কেউ নিজের মতো কাজ করছিল আর এখানে দুজন স্টুডেন্ট বসে বসে নোট লিখছিল। যাই হোক, এদিকে ম্যাম আমাকে একটা কাপড় কেটে দিয়েছিলেন আর এই কাপড়টা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। ওটার উপরে ম্যাম কিছু আঁকা বাঁকা ডিজাইন এঁকে দিয়েছিলেন আর বললেন এই ডিজাইনের ওপর দিয়েই আমাকে সেলাই করতে। আমি সেলাইটা করেছিলাম ঠিকই, কিন্তু হালকা আমারও বেঁকে গেছিলো। ম্যাম বললেন কোনো ব্যাপার না, বারবার প্র্যাকটিস করলে আবার ঠিক হয়ে যাবে। তারপর আমি ওটাকেই বারবার খুলে প্র্যাকটিস করছিলাম আর এরপর ম্যাম আমাকে বললেন যে আজকে তোমাকে लेंथ ओके नेक लेंथ नेक ম্যাম তো খুব ভালো করে আমাকে বুঝিয়ে দিলেন এই ডিজাইনে কিভাবে কাটিং করতে হয়, কত মাপ নিতে হয়, লেন্থ কত রাখতে হয়, সব কিছুই আমাকে ভালোভাবে বুঝিয়ে দিলেন। আর তারপরে এই টেলার চক দিয়ে মাপ করে দাগ কেটে দিলেন। ओके फेसिंग पीस 1.5 इंच হাফ 1 इंच हाफ इंच 1/4 इंच 3/4 इंच 1.5 എന്ന് പറയുമ്പോൾ ഇത്ര വരും. 1.5 ഇഞ്ചിൽ വരച്ചു. দাগ কেটে দিয়েছিলেন আর এই দাগে দাগে ম্যাম আমাকে বললেন যে তুমি এই কাপড়টা কাটো, তাই আমি নিজেই কেটে নিয়েছিলাম। ഇങ്ങനെ ഫോൾഡ് ചെയ്തിട്ട് സ്റ്റിച്ച് കറോ डबल वन फोल्ड डबल फोल्ड नहीं वन फोल्ड ओके ये राउंड स्टिच। তো ম্যাম যেটা আমাকে স্টিচ করতে বলেছিল তো সেটা আমি স্টিচ করে নিয়েছিলাম। তবে সেলাইটা একটু হালকা খারাপ হয়ে গেছিলো, প্রথম করছি তো তাই একটু খারাপ হয়ে গেছিলো আর কি। এরপর ম্যাম ওই ইউ ডিজাইনের যে ড্রেসটা হবে তার ওই পার্টটাও নিয়ে এসে আমাকে দাগ দিয়ে দিচ্ছিলেন। ওই দাগের ওপরেই আমাকে এখন সেলাই করতে হবে আর তো পুরোটা ম্যাম দাগ দেওয়ার পরে আমি পুরোটা সেলাই করে নিয়েছিলাম। আর এই সেলাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু টিফিন টাইম হয়ে গিয়েছিলো, আর তাই টিফিনটাও আমরা সবাই একসঙ্গে টিফিন করে নিয়েছিলাম। কিন্তু টিফিন টাইমে না আমি আর ভিডিও করিনি, কারণ ভিডিও করতে তখন আমি ভুলেই গেছিলাম। তারপর যখন রেস্ট করছিলাম তখনই আবার ভিডিওটা একটু শ্যুট করেছিলাম। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কাজও বাকি ছিল, যেটা আমি ইউ ডিজাইনের ড্রেসটা বানাচ্ছিলাম ওটার আবারও ম্যাম ওপরে দাগ দিয়ে দিচ্ছিলেন। তো ওই দাগে দাগে আমাকে আবারও সেলাই করতে হবে। সত্যি বলতে এই ডিজাইনটা সেলাই করতে আমার বেশ ভালোই লাগছিল আর দেখতেও। তারপর আমি ম্যামকে আমার একটা আবায়া সেলাই করতে দিয়েছিলাম আগের দিন।
এই আবায়াটা অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু সেলাই করা হয়নি, অনেকটা বড় ছিল, লেন্থটাও অনেক বড় ছিল, আবার হাতগুলো অনেকটা বড় হচ্ছিল, তাই আমি আগের দিন ম্যামকে দিয়ে গেছিলাম। আর আজকে ম্যাম সেলাই করে আমাকে দিল এবং বলল যে পরে দেখো কেমন হয়েছে। তো সেই কারণে আমি পরে দেখছিলাম, হ্যাঁ ঠিকঠাকই হয়েছে, একদম আমার শরীরের মাপেই হয়ে গেছে। তো আমার এই আবায়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, টিফিনের পরে আমরা অনেকক্ষণ ধরেই বসেছিলাম, মানে আমি অনেকক্ষণ ধরেই বসেছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই মেশিনের যে পার্টগুলোর নাম বলবো বলেছিলাম, তো সেগুলোই এখন বলে দিই চলো। এই যে মেশিনের উপরে সুতোটা রাখা আছে, এই সুতো রাখা জায়গাটাকে বলে স্পুল পিন। আর এই স্পুল পিন থেকে সুতো যায় একদম থ্রেড গাইডে, এটার নাম হচ্ছে থ্রেড গাইড। তারপর সুতো যায় টেনশন ডিস্কের মাঝখান দিয়ে, এরপর যাই চেক স্প্রিং, এই জায়গাটা স্প্রিং এর মতো তাই এটাকে চেক স্প্রিং বলে। তারপর সুতোটা উপরের দিকে উঠে টেক আপ লিভারের ছিদ্র দিয়ে যায়, এটাকে টেক আপ লিভার বলে। সেখান থেকে আবার নিচে নামে মেশিনের বাম পাশে, মানে এই মেশিনের বাম পাশে থ্রেড গাইডে। এরপর নিডল বারের থ্রেড গাইড, মানে এটাকেও থ্রেড গাইড বলে, কিন্তু নিডল বারের থ্রেড গাইড বলে। সুইয়ের পাশে যেহেতু তাই এটাকে নিডল বারের থ্রেড গাইড বলে। সবশেষে সুইয়ের চোখে ঢুকিয়ে প্রেসার ফুটের নিচে সুতো রাখা। আর এই যে এটা উঠানামা করে এটাকেই স্পেশাল ফুট বলে আর কি। আরো দুই একটা জিনিসের নাম আমি বলি নাই তোমাদেরকে, এরপরে তোমাদের সাথে আবারও শেয়ার করব। আর যেগুলো আমি বললাম সেটা কিন্তু সিঙ্গেল সুতো দিয়ে যেগুলো কাজ হয় সেগুলোরই নাম বললাম। তো যাই হোক, যা যা আজকে আমি শিখলাম তাই তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো এখন আমি যাব বাড়ি। তো গাইজ, টেলারিং ক্লাস কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি, কিন্তু আমার ভিডিওটা আর শেষ করতে খেয়ালই ছিল না। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে। 1 ঘন্টা হয়ে গেল আমি বাড়ি এসেছি। বাড়িতে একটু কাজ ছিল, করছিলাম, তারপরে রেস্টও করছিলাম, অনেক ক্লান্তও হয়ে গেছি। আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে আজকে আমাকে 3টের সময় ছুটি হয়ে গিয়েছিলো আমার, তো 3টের সময় আমি চলে এসেছিলাম। আর এসে এবার কাজকর্মগুলো করছিলাম, বুঝতেই তো পারছো, সংসার সামলে আবার টেলারিং ক্লাসও করছি, একটু তো কষ্টকর হবেই। যাই হোক, তো ভিডিওটা আমার শেষ করা হয়নি বলে এখন আমি এলাম ভিডিওটা কমপ্লিট করতে। আর আজকে না তেমন কিছু আমাকে ক্লাসে আজকে তেমন কিছু শেখানো হয়নি, শুধু ওই গলার ডিজাইনগুলো কেমন হয় সেগুলোই শেখাচ্ছিল। তো যাই হোক, চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে ব্লগে অবশ্যই দেখা হয়ে যাবে, 3য় দিন, মানে 3rd ক্লাসে কী কী শেখানো হচ্ছে আমাকে তোমাদের সাথেও শেয়ার করবো। চলো কালকের ব্লগে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।